আমার কাটা, এই একটা কাটা, ঠিক আছে। আজকে আমাদের পুটুর মাথায় কি কামড় দিছে, কি কামড় দিছে বাবা? এইখানে কামড় দিছে। কি কামড় দিছে? পোকা। কি পোকা? সিঙ্গি পোকা। সিঙ্গি পোকা আবার কি? পোকা। So hey guys, good morning and welcome to my new vlog. আর আজকে সকালবেলা ঘুম ভাঙছে আমার, সত্যি কথা বলতে ঘুম ভাঙছে আমার প্রায় 7:30 বাজে। এন্ড তারপরে আমি আবার ঘুমাই গেছি, আমার ঘুম ভাঙছে 8:30 বাজে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:20। কি করে দেখেন, এই এরে ভিজে দিছে, সে কাটেটা শুধু শুধু পানির ভিতরে ঢুকাই দিছে, তারপর নিজে নিজে খুশি। তো গাইস আমার নাস্তা চলে আসছে, পান্তা ভাত আর পেঁয়াজ লবণ। বাইরে আজকে মেঘলা মেঘলা উঠতেছে, মনে হয় বৃষ্টি আসবে। হ্যাঁ, আর তাই মা বলছে সোপার যে ইয়াগুলা ফোমগুলো ওগুলো নিয়ে আসতে, ওগুলো রোদে দিছে। ওই যে গাছ উপরে সিরিয়ালে এই যে সিরিয়ালে 1 2 3 4 5 ক্যামেল ভিত্তি করিস না, এসে ক্যামেল ভাই দেখে হাইতে নারি লাভ দিয়ে ওকে দিকে উড়ে দিলাম, কেটে গেলাম। লাভ দাও। ইয়া আলো দাও, দাঁড়াও, সরে যাও। এই দেখ আমার মতো এক মুঠি দিলে বের হয়ে যাবে প্লেয়ার। ইয়াহু গাইস দেখছেন আমি কত সুন্দরভাবে নিয়েছি। রোদ উঠে গেছে, রোদ। ওরে ওরে এটা কি এরকম সবসময় এরকম হয় জিনিসটা, ওরা রোদ উঠে যায়। গাইস দক্ষিণ দিকে মেঘ ধরছে, বৃষ্টি আসতে পারে না আসতে পারে, কিন্তু এগুলো শুকিয়ে গেছে তাই নিয়ে নিছি। দেখছেন আমি কত সুন্দরভাবে নিয়ে নিছি, একদম টিশাইনে লইতে পারো না। আমার মা গেছে আবার জামা কাপড় আনতে, বললাম না গাইস পয়লা বৈশাখ আসতেছে, তো পয়লা বৈশাখ আসলে ঘরের সবকিছু ধুয়ে দিছে, পরিষ্কার করতেছে, এখন এগুলো রোদে শুকাইতেছে। গাইস একটু যদি বৃষ্টি আসি যায় না, তাহলে সব ধোয়া শেষ হয়ে যাবে। এই যে দেখেন মা এগুলো আবার খুঁজে খুঁজে নিতেছে। এই যে গাইস দেখেন মা এই যে কাপড় চোপড় সবগুলো এখান থেকে নিয়ে যাইতেছে, এগুলো রোদে দিছে। আমার মারে মানা করলেও শুনে না, হাতে ব্যথা নিয়ে কাজ করতেছে। কিছু কথা ছেলেদের জন্য, যে ভাই এখন মা আছে, মায়ের জন্য একটু কাজ করো ভাই, মানে মাকে একটু হেল্প করো। আমিও অতটাও হেল্পফুল না, কিন্তু যতটুকু পারি ততটুকু করি। কিন্তু সব ছেলেদেরকে বলবো ভাই মাকে হেল্প করো, না হলে মা যখন থাকবে না তখন বুঝবে আসলে মায়ের মর্মটা কি, যেটা আমি বুঝছিলাম 2-3 বছর যখন আমি বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম। তো এই কারণে এখন মোটামুটি মাকে কিছু হেল্প করে দিলে, আগেও আমি এমনই ছিলাম, মাকে কোনো কাজে হেল্প করতাম না। এখন তো দেখেন আমি কিছু হলেও করি, তো বলবো যে মাকেও কিছু কাজে হেল্প করো ভাই প্লিজ। ও ভাই কাজ আসলে হাত ধরে গেছে। ফুটবল খেলবি? তুমি ওরে কেন মারো বাবা? কেন মারো? টিশানটা কেন মারো? তোমার কাকাই না ও? আমার মোবাইল দিচ্ছে যে এই কারণে। আমি এখন পাঞ্চার বাবা দান দেখতে পারি। তুই আর সাইডে দাঁড়াচ্ছি, মা গো আজ যে এটা তো তোর সৌভাগ্য।
এই করে দিছি এই কত গাই জায়গাগুলো সব হচ্ছে এখন ধান, এখানে কোনো চিনা নাই, বেগগুলো হচ্ছে কি ধান। এরা আমাকে ইনচার্জ করছে, নাহলে এদের কাম করে দিতাম আমি। এতারা করে রে, কিনে তো সুন্দর ধান এগুলো তো বাড়ি হয় না কিরে, ওরা ধান দিয়ে না দাঁড়িয়ে নেই কুলার, হ্যাঁ কুলা দিয়ে সিটা বার করে। এটা কেন না দেখেন না, কাজ করতে করতে আমি ঘামাই। এটা কার যাই, এটা কার কাপড়? আমরা ধান যাতে না নামাই গেছি। আমি আমার ফোম নিতে ভুলে গেছি। তিশান ফোম ধর, বৃষ্টি চলে আসছে গাইস, হালকা হালকা এখন বৃষ্টি উঠে পড়তেছে। এখন আবার যেতে হবে আমাকে পাশের বাড়ি গিয়ে হচ্ছে সোফার যে উপরের যে কাপড় ওটা নিতে হবে, ওটা শুকায় নেয়, ওটা নিয়ে বালতি ভরে রাখতে হবে। বৃষ্টি ফুটা পড়তেছে গাইস, এবার একদম ছোট ছোট বৃষ্টি ফুটা। ওরে বৃষ্টি আইছে, বৃষ্টি হয়ে গেছে গাইস, আকাশের বড় বৃষ্টি আসছে। এসে আমাদের জিনিসপত্র এগুলো এখন নিতে হবে। এগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ভিজা নিয়ে চিন্তা শেষ। তুমি বাইরে গেছো? তুমি বাইরে গেছো কেন? বাইরে বৃষ্টি পড়ে না? কোথায় গেছো বাইরে? কেন ওখানে গেছো? বাইরে বৃষ্টি পড়ে না? ভূত তোমাকে ডাকে? হ্যাঁ, কে ডাকে? হালুম? হালুম ডাকে? কে এটা? কে এটা? কে এটা? কে গাইস, মা আমাকে আরেকটা গাছ ধরাই দিয়েছে। এখন এই বড় গাছটা কাটতে হবে, কিন্তু কাটতে যায় প্রথমে আমার গাতে লাগিয়েছে। আও ওমা কাঁটা গাইস, আমার পুরো গায়ে আটকে গেছে। এটা পুরো আমার গায়ে পড়ছে। দেখেন গাইস, আমি গাছ কাটতে যাই কতটা আহত হই, কতবার আহত হই। আমার মারে বুঝাতে পারি না, যে মারে বলছি শুক্রবারে দাদা আসলে আমি কাটিয়ে দেবো, দাদা নিয়ে যাবো, কিন্তু আমার মা তারপরও ব্যথায় রাত্রে কান্না করবো আর কি। ফাইনালি গাইস, পুরো বাড়ি হর করে এলেছি। এই যে সব কিছু, সবগুলা ডাল কাটতে কাটতে আমার অবস্থা খারাপ। আমি যখন পুরো উঠছি তখন আমার যে ভয় লাগছে। এই সম্পূর্ণ কাজ করছি নিজে, গাইস এই সবগুলো এখান থেকে কাটি কাটি নামাইছি আমি, আনছে মা। এখন হাতে করছে, এত শুধু একটা কাজ করছে, তার ক্যামেরাম্যান হয়েছে। তার গাছে উঠান শিখেছে, আর নিজে গাছে উঠে বেগুলো হাঁটছি, তার গাছে উঠে শিখেছে। এই সবগুলো আনে নিয়ে গেছে এখানে রাখতেছে। আমাদের এই যে বারান্দার পাশে যে একটা রাস্তা, এখন রাস্তা ব্লক, এই দিক দিয়ে কেউ যেতে পারবে না, এই কারণে মা এটা রাখি দিয়েছে। হ্যাঁ একলাই করছি। চিয়া বালি, তোকে আমি কালি কালি পালি পালি। ভাই এই যে দেখেন আমার কাটা, এই একটা কাটা, ঠিক আছে, এই যে এখানে একটা কাটা আছে, আর কত শত শত এই যে কাটা, ছোট ছোট কাটার গুতা খাইছি আমি, আমার অবস্থা খারাপ। তো গাইস স্নান করা কমপ্লিট, কিন্তু পুটু ঘুম থেকে উঠছে, পুটুর কান্না গাইস, ওর কান্না শুনবেন, আমি ওর কানতে কানতে অবস্থা খারাপ হয়ে যায়। কেরে কান্না করে, কেরে ঘুম, আর কাল হারা বাজে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি সমস্যা?
মা ও তবে বক্কাই গাইছে মা মা তবে বক্কাই গাইছে কেন বক্কাই কোনে গেছে বক্কাই কোনে গেছে ওই এত বক্কাই গাইছে বাবা ওকে বক্কা কইছে কেন পুটুরের দোকানে লই যাইতো কি কান্না কানতেছে একদিকে কাশ আর একদিকে কান্না ও বক্কা বক্কা এরে এরে বক্কা যা চলি যা চলি যা চকলেট খাবি নি না টকি খাবি নি না এটা হচ্ছে টাইপ অফ না আইসক্রিম খাবে আইসক্রিম না আচ্ছা আইসক্রিম খাইবো না আম খাইবে না আম না তারপরে টকি খাইবে না টকি না তারপরে জুস খাবে না জুস না তারপরে ইয়ে খাবে না তরমুজ খাবে তরমুজ না আচ্ছা আর কি আছে বড়ই বড়ই খাবে না বড়ই না পানি খাবে না পানি না এই যে তার দাদু আসতেছে এখন যদি তার দোকানে নিয়ে যায় দোকানে নিয়ে গেলে সে ভালো ওই দোকানের কথা বলছি না কান্না বদ্ধ হয়ে গেছে এখন তুই দোকানে যাবে লাইট 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 ধরো দোকানে যাইতে এলে তো বালা কেন রে শেষ কান্না বদ্ধ হয়ে গেছে কান্না বদ্ধ হয়ে গেছে বাহ টাটা দে টাটা দে স্যার দেখছেন কি কান্দা তার বাবা রে কোন তুনে কান্দা শিখছে এতে তো গাইস এখন করবো লাঞ্চ আর আজকের তরকারি হচ্ছে গিয়ে বেগুন দিয়ে মাছ চচ্চড়ি আর হচ্ছে লাউ ভাজি আর অবশ্যই ভাত আর গাইস চলে আসলাম দোকানে তো এই ছিল আমার আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই